গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে কটা বাজে রে ইশিকা? আমি ঘড়িও দেখিনি। 10টা 13। 10টা 13। এই দেখো কি বানাচ্ছি, জীবনে প্রথম বানাচ্ছি। এই রকম অনেকেই বানায়, আমি প্রথম বানাচ্ছি বন্ধুরা, আমি প্রথম বানাচ্ছি। এই যে লাউ শাক এনেছিল গতকাল কর্তা, আমি লাউ শাক রাত্রেবেলায় কেটে রেখেছি, সকালে ধুলাম। এই লাউ শাকের কচি কচি আগাগুলো, আগাগুলো না, কচি কচি পাতাগুলো আগার থেকে, সেই পাতা এই যে বেসন দিয়ে এরম করে গুলে, আমার কথা দেখিয়েছি, এরম করে ছেড়ে দিলেই হয়। আমি কীভাবে করে আমি জানি না, এই যে বড়া করতে বলেছে, আমি জানি না, কোনোদিন করিনি। বলছে আরে সোজা এরম করে ছেড়ে দিবি, বুঝেছো? সেই এরম করে ছেড়ে দিয়েছি। কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম বেশি করে, ভদ্রলোক তো পান্তা ভাত খেতে চেয়েছে, এর আগে একদিন রাত্রেবেলা ভাত দিয়েছি, আজকে সকালে দেবো, তাই গতকাল রাত্রে ভাত করে রেখেছি। ভাতের সাথে এখন ডিম অমলেট হবে। এখানে পেঁয়াজটা কেটেছি, এখনো লঙ্কা কাটিনি। ডিম অমলেট হবে, আলু ভেজেছে মেয়ে, আর এই বড়া হচ্ছে, আর সঙ্গে তো গতকালকের তরকারি আছেই। দাঁড়াও পরে আসছি, দেখাচ্ছি। 10টা 29 বন্ধুরা, এই দেখো হয়ে গেছে। ভদ্রলোককে ফোন করেছি, চলে এসছে। টুকি এই যে চলে এসছে। যাই হোক, এই হলো ডিমের অমলেট, এই হলো বড়া লাউ পাতার, আর এই হলো আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এই পান্তা ভাত দেখো, আমি ভেবেছিলাম ভদ্রলোক খাবে রাত্রেবেলা, তাই মনে করে ভাত করে ফেলেছি। মনে নেই উনি তো রাত্রেবেলা মুড়ি খায়, তাই সকালে আমরা সবাই খাওয়ার পরেও পান্তা ভাত থাকবে, দুপুরে আবার পান্তা ভাত খেতে হবে। কিন্তু আজকে হবে বিরিয়ানি, জানো? চলে এসছে তো, ভাতটা বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে 10টা 50। গরম না, এই জন্য লাইট জ্বালানি, লাইট জ্বালালে যেন বেশি গরম লাগে, একটু অন্ধকার লাগছে। এই যে না, একটু ক্লিয়ার হলো। যাই হোক, ছেলে মেয়ে কর্তা সবার খাওয়া হয়ে গেছে। মেয়ের পড়া ছিল আজকে 10:30টায়, মেয়ে আজকে 6:30টায় পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। ইমন ব্যায়াম থেকে এসছে, ইমনের আবার 11টা থেকে আঁকা আছে, এখন একটু বিশ্রাম চলছে। এই সবে খেয়ে উঠলো, 10টা মিনিট বসুক, 11টা 5-এর মধ্যে যাবে এখানে, এই বাড়ির থেকে 2-4 মিনিটের রাস্তা। যাই হোক, এবার আমি খেতে বসেছি। দেখালাম কি কি, ডিমের অমলেট, আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, বড়া, এই তো এই দেখিয়েছি তো। সঙ্গে ইঁচড় আছে, সয়াবিন আছে, মুগ ডাল আছে। মুগ ডালটা এখনও ফ্রিজে বার করিনি, সয়াবিনটা শেষ হয়েছে, এই যে সয়াবিনের খালি গামলা, সয়াবিনটা শেষ হয়েছে। ইঁচড়টা এই দেখো, অন্ধকারে কত দেখতে পাওয়া যায় না, এই দেখো ইঁচড় এখনও এতটা রয়েছে, দেখতে পেয়েছো? কর্তা একটু নিয়েছে, আমি একটু নিয়েছি, ইচ্ছা করে। কালকে যে ইঁচড়টা এনেছিল পুরোটাই করেছি, কারণ একেতে 2-3 দিন আগের ইঁচড়, আবার রেখে দেবো একটুখানি, ওই রেখে দেওয়াটা আর করাই হবে না, এর জন্য কালকে বেশি করেই করে নিয়েছি। একটা সুবিধা আছে, আজকে বিরিয়ানি হবে, রাত্রেবেলা আমাকে আর রান্না করতে হবে না কিছু, কারণ কর্তা তো ওই মাংসতে একবার খায় দুপুরবেলা, রাত্রেবেলা খায় না, রাত্রেবেলা মুড়ি খায়, কোনো সমস্যা নেই। এই যে ডাল রয়েছে ফ্রিজে এখনও, আর এই ইঁচড় আছে, ইঁচড় আর ডাল দিয়ে কর্তাও মুড়ি খেয়ে নেবে। আর আমি পান্তা ভাত করেছি বললাম না, কর্তাও রাত্রেবেলা ভাত খাবে, সেই হিসাব করে চাল নিয়ে নিয়েছি। কর্তা তো রাত্রেবেলা মুড়ি খায়। এই দেখো কতখানি ভাত রয়েছে, দেখতে পেয়েছো? এই যে এই বাটিতে নামিয়ে রেখেছি, এই ভাতটা তো রাতের ভাত, এখন সকালে খাচ্ছি, একদম সুন্দর, মানে সলা রয়েছে, যাকে বলে গলেনি, ভালো রয়েছে, শক্ত শক্ত। এখন এই আবার আজকে রাতে খেতে গেলে এটা গলে যাবে, এখন এটাকে ফ্রিজে রাখতে হবে, ঘন্টা 2-4-এর জন্য হলেও ফ্রিজে রাখতে হবে। বেশিক্ষণ ফ্রিজে রাখলে আবার চাল চাল হয়ে যাবে, তাই 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, আবার সন্ধ্যায় বার করে রাখবো, বুঝলা? এই আর কি, খানিক্ষণ পরে খেয়ে দিয়ে নিই, তারপরে ফ্রিজে রাখবো খানে। এই হচ্ছে ব্যাপার। তাহলে রাত্রেবেলা আমি ডাল আর ইঁচড় দিয়ে আবার পান্তা খাচ্ছি, আর কর্তা ডাল আর ইঁচড় দিয়ে মুড়ি খাবে, আর দুপুরে বিরিয়ানি হবে, সবাই বিরিয়ানি খাবো। চলো এবার খেয়ে নিই। আমার ডিম, আমার বড়া, আলু ভাজা, সয়াবিন নিয়ে নিয়েছি, এর মধ্যে ইঁচড়ও নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ, ঠিক আছে, খেয়ে নিই। 33 বন্ধুরা, টেবিল পরিষ্কার, খাওয়া দাওয়া মিটে গেছে। রাইস কুকারের বাটি মেজে ধুয়ে ঢুকিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে। এদিকে বাজার টাজার কিছু দেখায়নি, ইশিকাকে বসালাম, ইশিকাকে বললাম যে রসুন কটা একটু ছাড়িয়ে দে। ওই দেখো ওইখানে মাজা বাসন রয়েছে, মাজা বাসনও তোলা হয়নি। সবজি এই যে, ইশিকা ইমনকে দিয়ে আসতে গেছিলো আঁকার ওখানে, কিন্তু আজকে আঁকার স্যার আসেনি, তাই আবার ফেরত চলে এসছে। যাই হোক, বাড়িতে এসে জামা কাপড় ছেড়েছে, আমি বললাম ভালো হয়েছে তুই চলে এসেছিস, তাহলে আমার রসুনটা ছাড়িয়ে দে, আমি আদা মাদা কেটে মশলাটা বাটি। সকালে কর্তা ডিম এনেছিল, ঘরে ডিম ছিল না, পান্তা ভাতে খেতে লাগবে, তো এখান থেকে 3টে নিয়েছি, আর বাদ বাকি রয়েছে 3টে ডিমই একসঙ্গে মামলেট করে তো ভাগ করেছি, দেখলে আলাদা আলাদা করে মামলেট করিনি আমি। আচ্ছা মামলেট বলছি আমি, হ্যাঁ
মামলেট ভালো কথা, কথাটা বলে নিতে হবে। সবজি দেখ, আমরা যে পরিবেশ যে সমাজে মানুষ হয়েছি, আমার মা কাকিরা সবসময় মামলেট বলতো। এখন যুগ স্ট্যান্ডার্ড হয়েছে, মামলেটকে এখন অমলেট বলে। কদিন আগে একটা ভিডিও দেখেছি, পরশু দিন হবে যতদূর সম্ভব, বড় একটা ক্রিয়েটার, 4-5 লাখ সদস্য তার, মানে সাবস্ক্রাইবার, সে মামলেট বলে ফেলেছে দেখে কোনো এক সদস্য আর কি কী বলে, কোনো এক যারা দর্শক কোনো এক দর্শক বলেছে তুমি অমলেটকে মামলেট বললে। বন্ধুরা, আমি ছোট ক্রিয়েটার, আমিও অমলেটকে মামলেট বললাম, কারণ এটা আমাদের অভ্যাস বন্ধুরা, ছোট থেকে শুনে এসেছি মা কাকিরা মামলেটই বলেছে। এখন নয়, ভদ্র হয়ে আমরা অমলেট শিখেছি, আমরা ওটাকে মামলেটই বলতাম। এর মানে কি, অমলেটের মানে কি, মামলেটের মানে কি, আমি মানেতে যাচ্ছি না, কিন্তু আমরা এইটাই শিখেছি, তাই চেষ্টা করলেও মাঝে মধ্যে আমার অমলেটটা মামলেট বেরিয়ে যায়। ওকে, ওই ক্রিয়েটারটাকেও বলতে শুনলাম, এই কথাই বলছিল, আমি নাম নিচ্ছি না, বড় বড় ক্রিয়েটার, 4-5 লাখ সদস্য তার, ফলোয়ার্স কি বলে, ভিউয়ার্স, যাই হোক, সাবস্ক্রাইবার ভিউয়ার্স না, সাবস্ক্রাইবার, যাই হোক। তা ওই ডিমের অমলেট হবে দেখেই ডিম এনেছিল কর্তা, ঠিক আছে। শরীরটা একটু খারাপ লাগছিল, তোমাদের সাথে কথা বলতে গিয়ে যেন মনে হয় ভালো হয়ে গেল। পান্তা ভাত খেয়ে বন্ধুরা অবস্থা খুব খারাপ। এত কিছু আইটেম দিয়ে পান্তা ভাত খেতে গেলে ভাতের পরিমাণ একটু বেশি চলে যায়, আর চলে গেলে এখন ভাত আমার বুক অবধি উঠে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না। দেখ, ইশিকা বসলো, তখনই আমি বললাম, আমি এখানে বসাছিলাম, চালটা ধুয়েছি, এই যে হাঁড়িতে চাল ধুয়ে রেখেছি, কিন্তু মাংসটা এখনও ম্যারিনেট হয়নি। আমি এখানে বসে চাল ধুচ্ছিলাম, ইশিকাকে বললাম, ইশিকা আমার শরীর খুব খারাপ লাগছে, পান্তা ভাত খেয়ে আমার অবস্থা খুব খারাপ, রোদ নেই, রোদে ছাদে জামা কাপড় কাজ করতে পরে গেলেও হবে, মানে জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া পরে গেলেও হবে, তুই আমার হাতে রসুনটা ছাড়িয়ে দিয়ে, আমি চাল ধুচ্ছি, মশলাটা মাংসটা ম্যারিনেট করে একটু 10 মিনিট শুয়ে থাকি, তারপরে উঠে কাজ করব। এই কথা বলেছি, বলতে বলতে একটা ঢেকুর উঠলো, তাই একটু ভালো লাগছে, নাহলে আরও খারাপ ছিল, বুঝলে। ওকে বললাম যে যাক, একটা ঢেকুর উঠেছে, বাস না, উঠে ওই ঠাকুর বাসন মাজা টাজা করবো। এবার সবজিটা দেখাই, সবজি দেখাতে দেখাতেই অমলেটের সমস্যা মিটালাম। এই যে কর্তা এখানে এনেছে, এই যে কলা, কতগুলো পাকা কলা, এখানে এনেছে ঝিঙে, কাঁচা আম, বড় বড় সাইজের, এই দেখো বড় বড় সাইজের কাঁচা আম, শসা, টমেটো, হ্যাঁ এই এনেছে। আমি শুধু প্যাকেট থেকে ঢেলে উপর দিয়ে জল ঢেলে ধুয়ে রেখেছি। আমি ফ্রিজের পুরনো দুখানা টমেটো এনেছি, এই টমেটো দুটো আজকে দিয়ে দেবো বিরিয়ানির মধ্যে, এই টমেটোগুলো আবার রেখে দেবো, ঠিক আছে। ইশিকা রসুন ছাড়াচ্ছে, আমি আদা টাদাগুলো কেটে নিই, আদা, টমেটো, লঙ্কা সব গুছিয়ে নিই, মাংসটা ম্যারিনেট হবে। এই যে ফ্রিজ থেকে আবার সকালে কত দইও এনেছে, টক দই, এই যে সকাল দই এনেছে, টক দই ফ্রিজে রাখা ছিল। আর এই বিরিয়ানি মশলা তো আমি ঘরেই বানাই, এটা ওই জারে এক্ষুনি গাবলায় পড়ে যাচ্ছিল। এই বিরিয়ানি মশলা তো আমি ঘরেই বানাই, আর এতটুকু আছে, আজকের দিন হয়ে যাবে। অর্ধেকটা দিয়ে মাংস ম্যারিনেট করবো, আর অর্ধেকটা ওপর থেকে ছড়িয়ে দেবো, অর্ধেকের একটু কম ছড়ালেও হবে, থেকেও যেতে পারে একটুখানি। আর একটা জিনিস, গতকাল রাত্রেবেলা আমি লাউ শাক কেটে রেখেছিলাম, সকালবেলা লাউ শাক ধুয়ে রেখেছি, কিন্তু আজকে আর লাউ শাকটাও হবে না। এই কালকে আবার একটু হালকা করে একবার ধুয়ে নিয়ে রান্না করতে হবে, প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই, বুঝেছো। রান্না করার আগে আর একবার ধোয়া দিয়ে নেবো, আর কী করবো, কারণ আজকে বিরিয়ানি হবে। দুপুরে সবাই বসলাম, হাতি বসলো, দুপুরে সবাই বিরিয়ানি খাবো, আর রাত্রেবেলা তো কর্তা মুড়ি খাবে, ওই সে ডাল আছে বললাম ফ্রিজে, আর ইঁচড় আছে, ইঁচড় রয়েছে খানিকটা, বাটিতে করে গাবলার থেকে বাটিতে নামিয়ে বাটি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমি তো ওই যে পান্তা ভাত দেখালাম, ও পান্তা ভাতটা ফ্রিজে ঢুকাইনি, এখনও রয়েছে টেবিলে, না পান্তা ভাতও ঢুকিয়ে দিয়েছি, হ্যাঁ টেবিল ফাঁকা, ঢুকিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম। আমি তো পান্তা ভাত ইঁচড় আর ডাল খাবো, আর কর্তা ইঁচড় আর ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো, তাই লাউ শাকটা আজকে কোনো কাজে লাগবে না, শুধু শুধু রান্না করে ঝামেলা বাড়ি লাভ নেই। দুপুরে প্লেন বিরিয়ানি হবে, এখন একটু ম্যারিনেট করে একটু চিতং পটাং হয়ে 10-15 মিনিট, আধা ঘন্টার জন্য, তারপর উঠে রান্না করবো। কটা বাজে বলো তো, 11:30 12টা বাজে মনে হয়, 11:40 39। 1:27 বন্ধুরা, রান্না কিন্তু বসাইনি, ছাদে এসেছিলাম গাছে জল দিতে। দেখো মেয়ে আমার আগে এসছিল, ও জামা কাপড় তুলেছে, ওই যে ভেজা কটা ওখানে, আর শুকনো কটা ওই যে ভাঁজ করেছে, কিছু মেলাও আছে, যে এই পাশে আবার মেলাও আছে ওর বাবার জামাটা। যাই হোক, এখন এইটাকে নিয়ে এসছি সঙ্গে, ইশিকা ছাদ থেকে নেমেছে কাজ সেরে, আর ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, তার জন্য ওটাকে নিয়ে চলে এসেছি।
ইশিকা রোদ থেকে নেমেছে, ঝামেলা বাঁধিয়েছে, বললাম চল রোদে গিয়ে বসে দেখবি কি মজা। তা হাওয়া আছে এখানে, অত কষ্ট হচ্ছে না, ছাওয়াতেই বসে আছে। যাই হোক, ওই খেয়ে উঠে ভালো মন্দ পেয়ে সে খুব কষ্ট হচ্ছিল। বলেছিলাম শোবো, শুইনি। অনেক কাজ করেছি, অনেক কাজ বলতে ঠাকুর বাসন, এই মাসির মেজে রাখা বাসন, এঁঠো বাসন মাছ মেজে রেখে গেছে, সেই বাসন ঝুড়িতে তুললাম। মশলা ইশিকা রসুন ছাড়া ছিল, চাল ধুলাম, ওগুলো মশলা ম্যারিনেট করলাম, মাংস। তারপরে ভিডিওটা এডিট করলাম, বিশেষ করে কথা গতকালকের ভিডিওটা হাফ এডিট করা ছিল। ভাবলাম শুয়ে পড়লে তো শুয়ে থাকলাম, কোনো কাজই হবে না, তার থেকে না শুয়ে ভিডিওটা এডিট করি। এডিট করে সেভ করতে দিয়েই এই জল দিচ্ছিলাম, জল দেওয়া হয়ে গেছে, সেভও হয়ে গেছে। এখন আপলোডে দিয়ে রান্না করব, তাহলে আজকে টাইম মতন যাবে। ইমন আয় চল গিয়ে রান্না বসাই। বন্ধুরা 1:27 বাজে, বিরিয়ানি হবে, কখন খেতে দেবো? তার মধ্যে আজকে কাজ আছে, বলেই রেখেছি ইশিকাকে তুই পুজো দিবি, আর আমি বাথরুম, পায়খানা, বেসিন, বাথরুমে যাওয়ার গলিটা, রাইস কুকারের বাটি মাজি প্রত্যেকদিন সকালবেলা বাইরে থেকে এসে হাত পা দিই, ওখানটা একটু আয়রন স্লিপ হয়। তো ওই সব জায়গা আজকে একদিনে পরিষ্কার করে মাথা শ্যাম্পু করবো। আমি জানি আমার 1:30টার মধ্যে রান্না হয়ে যাবে, জানো ভাল লাগছে না, পান্তা ভাত খেয়েও বিপদে পড়েছি, ইচ্ছাই করছে না কাজ করতে। ইমন চল, আমি নেমে যাচ্ছি, তুই দরজা দিয়ে নামবি তাহলে। ওটা থাকলো, আমি নেমে যাই। 1:57 বেরেস্তা নামিয়ে আলু কেটেছি এখানে, দাঁড়াও এটা গরম ধরে নি আগে। এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দুটো একসঙ্গে বসিয়ে দিয়েছি, কিন্তু 1:57 হয়ে গেছে। এই সময় আমার স্টিমে থাকে বিরিয়ানি, বোঝো, এই সময় স্টিমে থাকে। আজকে ওই পান্তা ভাত খেয়েই শরীর একদম ছেড়ে দিয়েছে, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। আজকে আলুগুলো ছোট ছোট, আবার চন্দ্রমুখীও আছে, আর মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে, মানে সব তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি আলু ছেড়ে দেবো। এটা সেদ্ধ হতে হতেই ভাত হয়ে যাবে, গড় দিয়ে ওপর দিয়ে ঢেলে দেবো। 2:34 বন্ধুরা, গ্যাস মোচা হয়ে গেছে। রান্না কিন্তু এখনও চলছে, মানে স্টিমে বসিয়েছি। স্টিমে বসিয়ে এই পাশ দিয়ে ফাঁকা যতটা পেয়েছি সব মুছে নিয়েছি, ওইটুকুনি রয়েছে থাক। ওই উনুনটারও পাশ দিয়ে মুছেছি, ওইটুকু রয়েছে থাক। ওইটুকু রান্না খাওয়ার পর আমার মানে খাওয়া দাওয়ার পর যখন ঘরের এঁটো টেবিলটা মুছবো, তখন সাইড মুছে দেবো। যাক, এখনও স্টিম চলছে, দেখো ধোয়া উঠছে মাঝে মধ্যে, দেখতে পাচ্ছ হয়তো, স্টিম চলছে। ছেলেকে চান করে দিয়েছি তার এক ভাগে, ও ভদ্রলোক চলে এসছে, এখন ভদ্রলোকের কাছে একটা অনুমতি নেব, দেখি ওনাকে খেতে দিয়ে যাবো নাকি। তুমি চান করে এসছো বাড়ি থেকে? আচ্ছা, যে চান করবে তাহলে সময় আছে একটু। 2:34 বাজে বন্ধুরা, চান করে সবে আসলাম। বিস্তারিত আলোচনা পরে করব, জাস্ট বিরিয়ানির চেহারাটা একটু দেখিয়ে দিয়ে। এই দেখো, আজকে অল্প করে করেছি, আমার পান্তা ভাত আছে, কর্তা তো রাত্রেবেলা মুড়ি খায়, ওই দেখো হাফেরও নিচে রয়েছে। ওই আমাদের এখন 4বার হবে, আর 4বার না, 4 জন আর হবে, আর ছেলেমেয়েরা রাত্রে একটু খাবে। ভাত বাড়ি, হ্যাঁ ওদের খেতে দিই, পরে কথা বলছি। একটু শশা কেটেছিলাম, এটা কি দেখিয়েছি? দেখায়নি মনে হচ্ছে। কর্তার জন্য টক দই আর শশা দিয়ে টমেটো দিয়ে খেয়েছে, সেটা বলতে ভুলে গেছি, দেখায়নি মনে হয়। 4:15 বাজে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। উপরের ঘরে জানলা দরজা সব দিতে এসেছিলাম, এখনই দিয়ে দিচ্ছি। এই কারণেই আমাদের বিকালে আবার সুইমিং আছে। সবে খেয়ে উঠেছি, খাওয়া দাওয়া হয়েছে, এটুকাটা মুছে টেবিল মুছে রেখে আসলাম। একবারে কাজ গুছিয়ে বসি, পরে আর আসতে ইচ্ছা করবে না, বুঝলা। ওই যে চান করেছি, দুটো একটা কেচেছি, ওই কটা তুলে রেখে যাই, আর এই শুকনো কটা সকালে মেয়ে তুলেছিল, সেই কটা নিচে নিয়ে যাই। একবারে গুছিয়ে বসি। কর্তা শুয়ে আছে, ওনার পাশে 5টা মিনিট বসবো। উফ, সকালবেলা যখন বিরিয়ানির কথা বলেছিল, সকাল না গতকাল রাত্রে, তখন আমার মেয়ে, ছেলেও বলেছে, মেয়ে বলছিল যে মা বাবা এই গরমে বিরিয়ানি খাবা, আর ছেলে বলছিল কি এই গরমে মা যদি বিরিয়ানি করে মার কত কষ্ট হবে, মানে ওর হচ্ছে অন্য কোয়ালিটির কষ্ট হবে, এটা চিন্তা করছে। ভালো কিন্তু সব থেকে ও বেশি খায়। যাই হোক, বলছে মার কত কষ্ট হবে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখি কী গরম, বাপরে বাপ। এখন দেখো ওয়েদার ঠান্ডা, রোদ নেই, মেঘা 4:15 বাজে, কিন্তু এই টাইমেও যথেষ্ট রোদ থাকে, দাঁড়ানো যায় না, চোখে রোদ লাগে। দেখো হাওয়া ছেড়েছে। আর আমি চান করতে যাওয়ার আগে, চান করতে গিয়ে, মানে ওই বললাম পরিষ্কার করব, বেসিন পরিষ্কার করেছি,
বেসিন বাথরুমে যাওয়ার গলিটা পরিষ্কার করেছি, যেখানে আমি রাইস কুকারের বাটি মাজি। তারপরে বাথরুমটা পরিষ্কার করেছি, আবার ল্যাট্রিনটাও করেছি, মানে সব একদিনে পরিষ্কার করেছি। কষ্ট হয়েছে আমার, কিন্তু একদিকে ভালো, আমাকে অনেক দিন আর কিছু পরিষ্কার করতে হবে না। নাহলে প্রত্যেক সপ্তাহে আজকে বেসিনটা করলাম, পরের সপ্তাহে আবার বাথরুমটা করলাম, তারপর সপ্তাহে ল্যাট্রিনটা করলাম, কিছু না কিছু হয়। আজকে পুরো টানা করে নিয়েছি, অনেক দিন আমাকে আর কিছু পরিষ্কার করতে হবে না। যাই হোক, মাথাটা শ্যাম্পু করেছি, সেই চুলটাও ছাড়িনি, জানো তো। চুল গামছা দিয়ে কোনো রকম মুছেছি, দেখো দুটো গামছা দেখেছো, একটা দিয়ে গা মুছেছিলাম, পরে আবার আরেকটা মাথায় পেঁচিয়ে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলে, সেইটাকেও মেলে দিয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। এই জামা কাপড় গুছাতে এসেছি, এইটুক সময় কর্তার কাছে একটু বসি। মানে ওয়েদারের কথা বলছিলাম, যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানি খেয়ে আর সমস্যা হয়নি। ও, সেই লঙ্কা গাছ করা দেখাই। আজকে না, যখন বাসন মাজতে এসেছি, ঠাকুর না বাসন মাজতে না, কী করতে, গাছে জল দিতে, মেয়ে বাসন মেজেছে। গতকাল যখন বাসন মাজতে এসেছিলাম ঠাকুরের বাসন, তখন গাছের লঙ্কা গাছ লাগিয়ে গেছিলাম। আর 2-3টে ছিল, ভাবছিলাম আর লাগাবো না, কোথায় লাগাবো, কী করব। আজকে আবার যখন গাছে জল দিতে এসেছি, ওই 4টেও লাগিয়ে দিয়ে গেছি। ওই দেখো, একটাও নষ্ট হয়নি, একটাও না, সবাই ভালো আছে। এই দেখো, এইখানে 2টো রয়েছে, এই 2টো দেখো একদম তাজা। ওই যে ওই যে ভেতরের দেখতে পেয়েছো, ওইটাও তাজা। এই দেখো একদম সব ফ্রেশ রয়েছে, কিচ্ছু নেই। এই যে রোদে রেখেছিলাম, বললাম না গতকাল, যে এইটা পুরো রোদ লাগছে, এটা কি বাঁচবে, এও বেঁচে রয়েছে। আর যে 4টে যে বাদ বাকি প্লাস্টিকের মধ্যে করে বালতিতে রাখা ছিল, সেখান থেকে এই 4টে লাগিয়েছি, তারাও ভালো রয়েছে। এই বড় বস্তা তো, ভাবলাম 4টেই লাগিয়ে দিই একসঙ্গে, দেখি। এই লঙ্কা আমরা খাবো এই আশা কম, যদি পাই 2-1টা, হনুমানেই খাবে। লঙ্কা হনুমানের একবার নাকের মধ্যে ঢুকে যায়, ওরা ঠিক খুঁজে পেয়ে যায়। আর এই গাছটায় আগামীকাল ফুল ফুটবে, দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ফুল ফুটবে করি। এই গাছে একটা ঘিয়ে জবা 9, এই গাছে একটা 10, আর এই গাছে লাইট পিঙ্ক। সকালে তো দেখানোর সুযোগ পাই না, তাই ভাবলাম আজকে এই যে এরকম আগেই দেখিয়ে রাখি। 1, 2, 3, 4, 5, 6, এখানে একটা 7 তো, হ্যাঁ 7টা। ইশিকা আজকে পুজো দিয়েছে, ইশিকাকে বলে রেখেছিলাম তুই পুজো দিস, আমি ওইগুলো পরিষ্কার করব। বেশি ফুল হলে ও পুজো দিতে পারে না, তাও আমি বাথরুমে ঢোকার আগে ওকে বলে গেছি যে এই জবা একে দিবি, ওই জবা ওকে দিবি, তাহলে দেখবি তুই আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবি। তারপরে নয়নতারাগুলো 3-4টে ধরে ধরে একজনের পায়ের মধ্যে দিয়ে দিবি, তোর আর তাহলে বেশি ঝামেলা হবে না। আবার একটা একটা করে দেয় তো, তারপরে এত ফুল থেকে যায়, কী করবে। এর আগে একদিন পুজো দিচ্ছে, সাজির মধ্যে ফুল রেখে দিয়েছে। আমি যে কী রে ফুল রেখে দিয়েছিস কেন, বলতে সবাইকে দিয়েছি, আর দেওয়ার জায়গা পাচ্ছি না। বললাম থোপো থোপো করে দিয়ে দে, 3-4টে ধরে ধরে একজনকে দিয়ে দে, ফুল কটা নষ্ট করবো কেন, এত কষ্টের গাছের ফুল। ওই রকম বেশি ফুল হলে পুজো দিতে পারে না। আগামীকাল আমিই দেবো, আমি বাথরুম পরিষ্কার করলাম দেখে আজকে আর করতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। হ্যাঁ, এখানে 2খানা লক্ষ্মী জবা ফুটবে, সেই 2টো তোমাদের দেখায়নি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই জামা কাপড়গুলো তুলে রেখে যাই, আর আসবো না ছাদে বললাম এখন, কারণ আমি একটু বসবো, আর আমাদের আবার সুইমিং আছে। টোটোকে ফোন করব, আর যেটুকু সময় বসবো, কর্তা বাড়িতে রয়েছে তো, সারাদিন কাজবাজ করে, চাই এই সময় এখন ছেলে মেয়ে বউ সব পাশ দিয়ে ঘুরবে, এটা চাই। ছেলেটাকে মাথার কাছে বসিয়েছে, মেয়েটাকে ডেকেছে, আমাকে বলাই কোথায় যাচ্ছিস, আমি বললাম দাঁড়াও জামা কাপড় গুছিয়ে রেখে আসছি, এই আর কি। টাটা, গাটাটা পড়ে গেল হাত থেকে। টাটা বন্ধুরা, টাটা টাটা। ছেলে সাঁতার করা হয়ে গেছে, সাঁতার করার আগে কান্নাকাটি, অনেক শরীর খারাপ ছিল, এখন ছেলে আর শরীর খারাপ নেই। সরো না, আমি আর একবার ধরে তোকে, দাঁড়া জোরে একটা দিয়ে দিই। এবার দেখো মুখের হাসি দেখো। এটা থেমে গেলে নেমে যাবো বাবা, আর না, হ্যাঁ, নাহলে আমাদের এবার ট্রেন পেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, থামিয়ে দিতে হবে না, একা একাই থেমে যাবে।